রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সমর্থনের মাধ্যমে ব্যাংকের টাকা চুরি করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে সিস্টেমগুলো এমনভাবে উন্নত করতে হবে যেন দুর্নীতির কোনো সুযোগ না থাকে। অনলাইনে সমন্বিত সত্যায়ন কার্যক্রম শুরু হলে কাগজপত্র সত্যায়িত করতে হয়রানি অনেকাংশে কমে যাবে বলেও জানান তৌহিদ হোসেন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। এখন থেকে বিদেশ যেতে ডকুমেন্ট সত্যায়িত করতে আর বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে ঘুরে হয়রানি হতে হবে না বিদেশ যাত্রীদের। মাইগভ.বিডির মাধ্যমে শিক্ষার্থী সহ সকলেই তাদের সার্টিফিকেট, বিভিন্ন ডকুমেন্ট সত্যায়িত করতে পারবেন ঘরে বসেই। এ নিয়ে অ্যাপোস্টিল কনভেনশন 1961 বাস্তবায়নের প্রথম ধাপে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনার উদ্বোধন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নিয়ে সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা বলেন, এখন থেকে কাগজপত্র সত্যায়নে হয়রানি কমবে, বাঁচবে সময়, পাশাপাশি সাশ্রয় হবে 500 কোটি টাকা। যে কিছু বাধা ছিল যে এক এক বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের ফি এক এক রকম, এটা একটা বড় বাধা ছিল। এবং ওই পেমেন্ট গেটওয়ে স্যার একদম স্পষ্টভাবে বললেন যে আমি এক দিনের মধ্যে এটা শেষ করে ফেলবো। দূতাবাসের ভেতরে বসে যে 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমাদের প্রবাসী ভাই বোনেরা তারা কষ্ট করে দাঁড়িয়ে থাকেন। আজকে যে সলিউশনটা আমরা বের করলাম, এটা হচ্ছে সঠিক সলিউশন। এই সিস্টেম হবে তখনই যখন পার্টিকুলার সার্টিফিকেট যখন জেনারেট হবে, এটা প্রত্যেকটা জায়গায় কিন্তু অটোমেটিক্যালি হিট করবে উইথ এ কিউআর কোড, এবং যে জায়গায় প্রয়োজন সেই জায়গা থেকে এর রিট্রিভ করা সম্ভব হবে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ডিজিটাল সেবার মাধ্যমে দুর্নীতি কমবে, তবে মাইগভ অ্যাপটির নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। মাইগভ, এটাতে আপনারা সব ধরনের সেবা নিয়ে আসছেন, এটা কতটুকু সেফ, সিকিউর? বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু টাকা চুরি হয়ে গেছে। এখন আপনাদের এই যে একটা প্ল্যাটফর্মের উপর আপনারা নির্ভর করছেন, যদি এটাতে কোনো সমস্যা দেখা দেয়, আমার কাছে লেমেন হিসেবে মনে হচ্ছে যে এটা বড় সমস্যার সৃষ্টি হতে পারে। সবসময় প্রযুক্তির যে উন্নতি সেটা কাজ করে না। এমআরপি সম্বন্ধে আমার খুব উচ্চ ধারণা ছিল। সর্বশেষ মিটিংয়ে আমি জানলাম যে এমআরপি একজনের পক্ষে একাধিক নেওয়া সম্ভব। ব্যাংকের টাকা চুরিতে আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ পর্যায়ের লোকজন জড়িত ছিল বলে অভিযোগ করেন তিনি। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে, এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি, এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু করেছে। খারাপ ঋণ দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। সর্বোচ্চ পর্যায় থেকে যদি তাদের প্রতি সমর্থন না থাকতে পারে, এটা সম্ভবত না। ঘরে বসে পাসপোর্ট সেবা পেতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি রক্ষায় সকলকে সচেতন থাকতে হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।